আমার নানি জীবিত ছিল, এসে আর নানিরে পাই নাই, অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেল। রব্বুল আলামিন যত জনের নানা নাই, যত জনের নানি নাই, নানা নানি জীবনের গুনাহ মাফ করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, বড় মনে পড়ে যায়, না জানি কার কার, না জানি আব্বা না। নিজে নতুন জামাটা না কিনে সন্তান রে কিনে দিত, আর বলতো বাজার আমার নতুন জামার দরকার নাই, তুই পরলে আমার নতুন জামা পরা হয়। সন্তানের ভালো একটা চাকরির জন্য সারাদিন দোয়া করত। আজ বাপ চলে গেছে, চাকরি হয়েছে, নতুন জামা পরতে গেলে বাবার সেরা পুরান জামার কথা মনে পড়ে যেত। আহারে বাপ কত কষ্ট করে গেছে, নতুন জামা কিনে দিতে পারি নাই। এমন বাপ যার কবরে আছে গো আল্লাহ, দয়া করে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা যত সন্তান হাত তুলেছে গো মালিক, নজর করে দেখেন গো আল্লাহ, অনেকের মা নাই, অন্ধকার কবরে চলে গেছে। এমন এমন সন্তান আছে মাকে কবরে রাখার আগে মায়ের কানের দুল, নাকের ফুল, হাতের বালা, গলার চেইন খুলে রেখেছে, কিন্তু মা গুনাহগুলা খুলে রাখতে পারে না। আজকে ঈদের সময়ে বড় বেশি মায়ের মনে পড়ে, যার মা নাই, ঈদের সময়ে নানা রকমের পিঠা বানাইয়া কেউ এখন আর বসে থাকে না। রব্বুল আলামিন অসুস্থ হলে কেউ আর রাত জেগে দোয়া করে না, পথ পানে কেউ আর তাকায়া থাকে না। রব্বুল আলামিন এমন মা যার নাই, দয়া করে মায়ের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আব্বার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, কবরস্থানে যারা যারা ঘুমায় গুনাহ মাফ করে দেন আল্লাহ। আন্নাসু ফিল কবরি কাল গরীক ফিল বাহর, সমুদ্রের ভিতরে সাঁতার কেটে কুল কিনারা পাওয়া যাবে না, কবরের ভিতরেও আপনার রহমত ছাড়া কুল কিনারা পাওয়া যাবে না রে আল্লাহ। আজকের গরমের ভিতরে আপনি রহমত করে বৃষ্টি দেন না রব্বুল আলামিন। অশনি নামক যে ঘূর্ণিঝড় আসতেছে, দয়া করে আপনার এই পছন্দের মহাব্বতের বাংলাদেশের গোলামদেরকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমরা অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি, চোখ দিয়ে খেয়ানত করেছি, জবান দিয়ে মিথ্যা বলেছি, হাত দিয়ে অনেক অন্যায় করেছি, পা দিয়ে অন্যায়ের পথে হেঁটেছি। ও আমার আল্লাহ,
দরখাস্ত দিলে তাওবা করতেছি, মাফ করে দেন আল্লাহ। জীবনে অনেক কিছু দেখেছি গো মালিক, কোরআনের রাজ কায়েম হয়েছে, এমন একটা দেশ, এমন একটা রাষ্ট্র না দেখায়া কবরে দিও না রে আল্লাহ। রব্বুল আলামিন, আপনার কাছে তো আল্লাহ এটা কোনো বিষয় না, আপনি সাহিবু কুন ফায়াকুন। সারা দুনিয়াতে যে পরিমাণ রক্ত ঝরেছে, যে পরিমাণ তোমার গোলাম শহীদ হয়েছে, মালিক নাজরানা গুলা কবুল করে তোমার জমিনে তোমার রাজ কায়েম করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা ক্ষণিকের এই দুনিয়ায় হঠাৎ তো একদিন চলে যাব, এমন বানায়া ডাকটা দিন, মানুষ যখন আমার জন্য দোয়া করবে, মানুষ বলবে না লোকটা বড় খারাপ ছিল, আমার জন্য দোয়া করবে। এমন নেককার দিনদার বানায়া কবরে ডাক দিন গো আল্লাহ। রব্বুল আলামিন, যতদিন হায়াত পাই, যতদিন বেঁচে আছি, আয় আল্লাহ এই দেশে দিন বিজয়ের জন্য কাজ করে যাওয়ার তৌফিক দান করে দিয়েন আল্লাহ। যেই তরুণেরা অনেক কষ্ট করে দুয়ারে দুয়ারে গিয়ে এই মাহফিলটা সাজিয়েছে, যতজন মুরব্বী সহযোগিতা করেছে, এলাকাবাসী সহযোগিতা করেছে, যতজন শ্রোতা এসেছে, কথাগুলার উপরে আমল করে জান্নাতি হওয়ার তৌফিক দিয়েন আল্লাহ। ইলাহুল আলামিন, একদিন চলে যাওয়ার ডাক চলে আসবে। রব্বুল আলামিন যেদিন মালাকুল মউতকে পাঠায় দিবেন, জবানে জারি করে দিন মধুরতম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।